হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। বন্ধুরা, বাংলাদেশের বেসরকারি স্কুল কলেজের যে এমপিওভুক্ত শিক্ষকরা আছেন, শিক্ষক কর্মচারীরা আছেন, তাদের বেতন ইএফটিতে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসের ১ তারিখেই ইএফটিতে দিলে জানুয়ারি মাসের ১ তারিখে পাওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে পর্যন্ত সব শিক্ষক কর্মচারী ইএফটিতে তাদের বেতনের টাকা ব্যাংকে পাননি বা উত্তোলন করতে পারেননি। তো আজকের একটি খবর দৈনিক শিক্ষা .com-এ দেখুন, ২১ জানুয়ারি ২০২৫ এখানে লিখেছে যে ইএফটিতে এমপিওর টাকা তৃতীয় ধাপে সংশোধন শুরু আজ। অর্থাৎ ইএফটিতে বেতন যে দেওয়া শুরু করেছে, প্রথম ধাপে কিছু শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে দিয়েছে। দ্বিতীয় ধাপে অর্থাৎ গত ২ দিন আগে, মানে গত সপ্তাহেই এই সপ্তাহতেই দ্বিতীয় ধাপের ইএফটি টাকা আরও কিছু শিক্ষকের আসছে। কিন্তু তৃতীয় ধাপে আরও অনেক শিক্ষক বাকি আছে যাদের ইএফটিতে টাকা তাদের ব্যাংকে পৌঁছায়নি বা উত্তোলন করতে পারেনি। এখন তারা বলতেছে যে তৃতীয় ধাপে সংশোধন শুরু আজ, অর্থাৎ আজকে মঙ্গলবার ২১শে জানুয়ারি। কি লিখেছে আমরা দেখব একটু। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তা আরও জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর। তো তৃতীয় ধাপে যে ভুলগুলো আছে শিক্ষক কর্মচারীদের, তো এই ভুলগুলো যদি নামের বানানে ভুল থাকে, যদি এক অক্ষরের ভুল থাকে, তারা এইগুলো সংশোধন করে তারা এই সপ্তাহেই হয়তোবা, তারা বলছে যত দ্রুত সম্ভব পাঠাবে, তাহলে হয়তোবা এই সপ্তাহের ভিতরেই, অর্থাৎ আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আছে, এই 2 দিনের ভিতরে হয়তো আরও কিছু শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইএফটিতে আসতে পারে, অর্থাৎ ব্যাংকে আসতে পারে। তো দেখি আমরা নিচে আরও কি লিখছি যে এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস $++ সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে, অর্থাৎ ইএফটি, বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় ধাপেও বেতন বঞ্চিতদের জন্য তৃতীয় ধাপের তথ্য সংশোধন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে ৬৭,০০০-এরও বেশি হাই স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপের বেতন পেয়েছেন বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ দ্বিতীয় ধাপে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীদেরকে তারা বেতন দিয়েছেন। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। তো আমরা যেটা জানতে পারলাম যে তৃতীয় ধাপের টাকা অচিরেই তারা ব্যাংকে পাঠাবে। তো আমরা অপেক্ষায় আছি কখন তৃতীয় ধাপের টাকা পাবো। আমিও এখন পর্যন্ত আমার বেতনের টাকা আমার ব্যাংকে আসেনি। তো আমি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই, অপেক্ষা করতেছি, দেখবো এখন কখন আসে আমার ইএফটিতে আমার বেতনের টাকা। তবে একটা সুখবর যে এই ইএফটিটা চালু হয়ে গেলে তাহলে পরবর্তীতে প্রতি মাসেই, হয়তো মাসের ১ তারিখেই আপনি ইএফটিতে বেতনের টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।